হ্যালো এভরিওয়ান, বাড়িতে জামাই আসলে কী রান্নাবান্না হয় আর কত কিছু করতে হয়, আমাকে মায়ের সাথে কী হেল্প করি, সবাইকে কিভাবে আমি খেতে দিই, কীভাবে যত্ন করি, মায়ের সাথে কতটা হেল্প করি। চলো তোমাদের সাথে আমি আজকে সারাদিনটা এটাই শেয়ার করবো যে বাড়িতে সারাদিনটা কী করলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চটপট তোমরা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথম থেকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করছি। তার আগে জানাই শুভ সকাল সবাইকে। তো আমি বেশ কিছুদিন ধরেই তো বাড়িতে আছি, তোমরা সেটা সবাই জানো। সেটা তাও প্রায় মোটামুটি 15 দিন ধরে বাড়িতেই আছি। আর তাছাড়াও আমার বড় এসেছে, ও এসেছে বেশি দিন না, 3-4 দিন হলো। কিন্তু হ্যাঁ, আমাদের বাড়ি না, মানে মামা শ্বশুরের বাড়ি গেছিলাম কালী পুজোর জন্য। তো কালকে সন্ধ্যাবেলা এখানে এসেছে আবার। তো চলো আজকে হচ্ছে কিনা প্রথম থেকে শুরু করেছি সারা দিনটা কী করি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। আর চলো আমি এখন কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। শ্বশুর বাড়ি এসে খাচ্ছে দাচ্ছে, চুপচাপ শুয়ে শুয়ে ফোন দেখছে। কি দেখছো তুমি? কি দেখছো বলো? নাটক? তাকাও। এদিকে আমার ঘুগনিটা করা হয়ে গেছে, ঘুগনিটা করে এখানে আমি রেডি করেছি। এবার শুধু লুচিটা হবে। মা ওদিকে ময়দা মাখছে লুচি করার জন্য, আর এইখানে এদিকে মাংস হবে, তার জন্য আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়েছে। সকালে খাবারটা আপাতত হবে, তারপরে বাকি কাজগুলো হবে। আগে লুচিটা তার জন্য চটপট করে বেলে দিই। মা ওদিকে মাখছে, মাখা প্রায় হয়ে গেছে, এবার লুচিটা বেলবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তুই সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে চা বিস্কুট খেয়ে ডিম সিদ্ধ খেয়ে বসে গেছি হচ্ছে কিনা সকালের জন্য খাবার বানাতে। লুচির সাথে আর হচ্ছে কিনা ফুলকো ফুলকো লুচি, আর সাথে হচ্ছে কিনা ঘুগনি। আর তাছাড়া বৃষ্টির দিনে ওয়েদারটা একটু বৃষ্টি ভাব হলে সকালে একটু লুচি ঘুগনি খেতেই বেশি ভালো লাগে। তো মা আমাকে দিয়েছে হচ্ছে কিনা লুচি বেলার জন্য। আর কিন্তু তার আগে কিন্তু আমি ঘুগনিটা করে রেখে দিয়েছি, আর আমি কিন্তু লুচিগুলো বেলে দিচ্ছি, আর ওদিকে আমার বর হচ্ছে লুচিগুলো ভাজছিল। মা যেহেতু একটু অন্যান্য কাজগুলো করছিল, তাই আমি আমার বর মিলে দুজনে মিলে লুচিটা করলাম। তারপরে এতগুলো লুচি আমার বর সবগুলো করেছে। তারপরে বরকে যখন আমি খেতে দিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে কিনা মা বাকি লুচিগুলো ভাজছে। তো এদিকে লুচি ভাজছে, আর এদিকে আমি তো লুচিগুলো তো বরকে সমস্ত লুচিগুলো এবার তো খেতে দেবো। লুচিগুলো বেশ কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল, বেশ নরম হয়েছিল খেতে। আর এই ফুলকো ফুলকো লুচির সাথে সাথে লুচি বৃষ্টির দিনে আহা খেতে কিন্তু দারুণ মজা হয়। আর বৃষ্টির দিনে এই নরম নরম ফুলকো ফুলকো লুচি কিন্তু খেতে কার না ভালো লাগবে, সবারই ভালো লাগে। আর তার জন্য আমি এখানে প্লেটে হচ্ছে কিনা 5টা মতো লুচি দিয়েছি আমার বরকে খেতে দেবো। ও যেহেতু ঘরে বসে আছে, তাই ওকে আমি খেতে দেওয়ার জন্য এখানে সমস্ত কিছু খাবারটা রেডি করছি। আর ওদিকে আমার মা হচ্ছে কিনা বাকি লুচিগুলো ভাজছে। আসলে আমাদের বাড়িতেও আসলে পরে আমরা দুজন মিলেই সমস্ত কাজগুলো রান্নাবান্নার দিকটাই করি। আসলে ও রান্না করতে ভালোবাসে ভীষণ, তাই রান্না করতে খুব একটা সুবিধা হয় না, মানে ও রান্না করে আমিও করি, দুজন মিলেই করা হয়। আর এদিকে দেখো বাইরে ওয়েদারটা দেখো কত সুন্দর, যেমন কিন্তু সকালের দিকে ওয়েদারটা দেখো বেশ ঠান্ডা ঠান্ডা প্রকৃতি, কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ হাওয়া দিচ্ছে, বেশ দেখবো বেশ তার চারিদিকে। তাছাড়া দেখো চারিদিকে বেশ সবুজ ঘাস, সবুজ সব চারিদিকে জঙ্গল, কত গাছপালা। আর বাড়ির কাছে এইসব গাছগুলো থাকলে তো আর কিছু মানে মজাই আলাদা, এত সুন্দর ঠান্ডা প্রকৃতির হাওয়া। আর মানে ফ্যানের হাওয়া থেকেই প্রকৃতির হাওয়াটা বেশ ভালো লাগে। তাই বলবো বাড়ির কাছে প্রত্যেকটা মানুষের বাড়ির কাছে অবশ্যই গাছ লাগানোর প্রয়োজন, বিশেষ করে নিজেদের বাঁচার জন্য। আর দেখো এদিকে কিন্তু আমার বরকে আমি কিন্তু লুচিগুলো খেতে দিয়ে গেছি, ও এদিকে লুচিগুলো খাচ্ছে। আর এদিকে মায়ের সাথে সাথে ওই যে বলছিলাম হেল্প করছি মায়ের সাথে সাথে, এদিকে মাংসটা কিন্তু আমি নাড়ছিলাম। মানে মা হচ্ছে কিনা মটনটা রান্না করছে, মানে সমস্ত রান্নাই মাই করেছে, শুধু লুচি ঘুগনিটা আমরা দুজন মিলে করেছি।
মটনটা করছিলাম রান্না, আর মা কিন্তু একটু কোথাও কাজে গেছিলো, তাই মা বললো তুই একটু মটনটা নেড়ে দিয়ে আর কোনগুলো কষা খাবে একটু তুলে নে। তার জন্য দুটো বাটিতে হচ্ছে কিনা কষা মাংস তুলে নিচ্ছে। আর এই যে উনুনে রান্না করে খেতে যা স্বাদ আলাদা, বাড়িতে যখন আসি তখন উনুনে রান্না করা খেতে ভালো লাগে। আর আর ওখানে থাকলে তো আর খাওয়া হয় না, কারণ ওখানে তো আর উনুন নেই। আর যখনই বাড়িতে আসি তখন মনে হয় যে না একটু উনুনে রান্না করি। আর ওদিকে মা গেছিলো হচ্ছে কিনা জলটা গরম করতে মাংস দেওয়ার জন্য। মা ওদিকে জল গরম করে মাংস দিয়ে দিল, আর আমাদের দিকে কষা খাওয়ার জন্য মা কিন্তু বাটিতে তুলে দিয়েছে। আর এদিকে আমি দুটো বাটি নিয়েছি, একটা হচ্ছে কিনা আমার বরকে দেবো, আর একটাতে আমি আর দাদা মিলে খাবো। তো দাদাও এসেছে। আর এদিকে দেখো আমগুলো কিন্তু মা কিন্তু শুকিয়ে রেখেছে আমের ওই যে আচার করবে বলে, কারণ এই সময় আমের আচারটা একটু বেশ ভালো লাগে খেতে, বেশি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর আমের সময়তে তো প্রত্যেক বাড়িতেই শুধু আম তো থাকেই। আর এদিকে দেখো দুটো বাটিতে মাংস কষা নিয়েছি, একটাতে চলো আমার বরকে দিয়ে আসবো, আর একটাতে আমরা খাবো। আর এদিকে কিন্তু আমার কাকাও এসে গেছে। হ্যাঁ, কাকা ওই যে জামালপুর যাবে মানুষের কাছে, কাদের জানি না, তো সেইখানেই কাকা যাবে, ওই জন্য কাকা এসে গেছে। আর এদিকে মাংস কষা খেয়ে মা আবার ঝোলটা আমাকে টেস্ট করতে দিয়েছে, তো দেখবে কিনি ঝোলটা লবণ ঝাল ঠিক আছে কিনা। আর দেখো কালারটা কত সুন্দর। এই যে মাটনে একটু তেল তেল ভাজলে তো আরও বেশি ভালো লাগে। আর এই উনুনে রান্না করা কিন্তু বেশ ভালো লাগে, আর খুব টেস্টিও হয় খাবার কিন্তু খেতে। আর গ্যাসের যেহেতু খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, তাই যখনই বাড়ি আসি তখনই মাকে বলে উনুনেই রান্না করো। আর আমাদের বেশিরভাগটা দুপুরে হচ্ছে কিনা এই উনুনেই রান্না হয়। আর দেখো কত সুন্দর তেল ভাসছে, আর বেশ কিন্তু। আর মা কিন্তু ঝোলটা কিন্তু আমাকে টেস্ট করতে দিচ্ছে, দেখ দেখি নাকি কেমন হয়েছে। আমার তো কিন্তু ঝোলটা বেশ লেগেছে, লবণ ঝাল বেশ ঠিকই আছে, বেশ খুব টেস্টি হয়েছে রান্নাটা। আর মায়ের হাতে রান্না বিশেষ করে এই মটন, উফ দারুণ, আহা খুব টেস্টি হয়েছে ঝোলটা, মাকে এটাই বলছিলাম। আর দেখো মাংসটা কত সুন্দর হয়েছে, বেশ চর্বিগুলো দেখো পুরো ভেসে উঠেছে। আর হচ্ছে কি দেখো তেলটা কত সুন্দর লাগছে, দেখো একটু ভাসছে তেলটা, আর কালারটা বেশ কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। দুপুরে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, মা সব রান্না করেছে, একটু যোগাযান্তি দিয়েছি। বাড়িতে আজকে অনেক কিছু রান্না হয়েছে, যেহেতু জামাই এসছে বলে কথা, রান্না তো অনেক কিছুই হবে। তো এখন আমি বেরিয়েছি হেসো হাতে করে হচ্ছে কিনা কলার পাতা কাটবো বলে। বাড়ির পাশে যেহেতু মানে কলা গাছ রয়েছে, তাই ভাবলাম চলো কলার পাতা কাটি, অনেকদিন কলার পাতায় ভাত খাইনি, কলার পাতায় ভাত খাবো। সেই কবে খেয়েছি ছোটোবেলায়, এগুলো খুব ইচ্ছা হতো কলার পাতায় ভাত খাবো। তা মাঝে মাঝে প্রায়ই মনে হয় যে কলার পাতায় ভাত খাবো, কিন্তু বাড়ির কাছে আছে। তাছাড়া আজকে অনেক কিছু মেনু হয়েছে, চলো তোমাদেরকে বলি কী কী মেনু হয়েছে। সাদা ভাত হয়েছে, টক ডাল হয়েছে, উচ্ছে ভাজা, থোর ভাজা, তারপরে খাসির মাংস হয়েছে, আর এঁচড় মেটে হয়েছে। সবগুলোই কিন্তু ফেভারিট রান্না হয়েছে আজকে। তো যেহেতু খাসির মাংস হয়েছে, কলার পাতায় ভাত খাবো না তাই কখনো হয়, তাই চলো কলার পাতাটা আগে কাটতে যাই। আর ওইদিকে হচ্ছে আবার হ্যাঁ পাঁপড়ও ভাজা হচ্ছে। আর ওইদিকে আমার এই যে স্কুটিটা এখানে ছায়াতে রেখে দিয়েছি, নাহলে বাইরে তো এখন ভীষণ রোদ উঠোনে, যার জন্য স্কুটিটা এখন রেখে দিয়েছি ছায়াতে। তা চলো আগে কলার পাতাটা কেটে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তোমাদের দেখায় আমাদের বাড়ির পাশে একদম মানে বাগানটা রয়েছে, তো সেইখানে কলার পাতাটা কাটবো। এই যে এখানে প্রচুর কলা গাছ, তা চলো এইখান থেকে কাটা হোক। এখন একটু খুঁজে নিই কলার পাতাগুলো কোনটা একটু ভালো আছে, সেইগুলোই কাটবো। চারিদিকে কিন্তু সব ঝোড়, দেখো এখানে কত শাক। তো বাড়ির কাছে যেহেতু পাশেই হচ্ছে কিনা আমাদের কলা গাছ আছে, বৌদিতে তাই আমি গেছিলাম কলা গাছকে কলার পাতা কাটতে, কলার পাতায় ভাত খাওয়া বলে। তাছাড়া কলার পাতায় ভাত খাওয়া মজাই আলাদা, যখনই বাড়ি আসি তখনই মনে হয় যে কলার পাতায় ভাত খাবো আজকে। আর পিছনে কিন্তু আমার মা কিন্তু ক্যামেরা ধরেছে, মাকে আমি শিখিয়ে দিয়েছি, মা কিন্তু ক্যামেরা ধরতে জানে না, কিন্তু মাকে আমি শিখিয়ে দিচ্ছি। আর মাকে বলছিলাম মা ওই দিকে ঘোরাও, যখন আমি কাটবো পাতাটা তখন যাতে আমার ছবিটা যাতে ঠিকঠাক আসে, মাকে বলছিলাম এই দিকে ঘোরাও। মাকে আমি সবটাই শিখিয়ে দিচ্ছিলাম ভিডিও করার জন্য। মা যেহেতু করতে জানে না, মা ছিল আমার ক্যামেরাম্যান। আর দেখো পাশে কিন্তু বেশ কিন্তু আমাদের অনেকগুলো কলা গাছ আছে, আর আমি হচ্ছে কিনা এই কলার পাতাগুলোই কাটছিলাম ভাত খাবো বলে। হয়ে যাবে, আমি বাবা সবারই হয়ে যাবে। আমার দিকে
আর এই কলা গাছগুলোতে কিন্তু বেশ কিন্তু কলা হয়েছে, দেখো একদম পুরো থকা থকা কলা হয়েছে। আর এখানে শুধু কলা গাছ আছে তাই নয়, কিন্তু আম গাছও আছে। আর তাছাড়া এই আম গাছ থেকে আম পেড়ে আজকে টক ডাল করা হয়েছে। তারপরে তো আমি স্নান টান করে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কিনা দেখো পুজো টুজো দিয়েছি, এবার আমার দায়িত্ব হচ্ছে কিনা সবাইকে খেতে দেওয়া। আসলে আমাদের বাড়িতে যত লোকজনই আসুক না কেন, মা বলে শুধু তুই খেতে দে। আমি নাকি খাবার খেতে দিতে নাকি সবাইকে নাকি ঠিকঠাক ম্যানেজ করে নাকি দিতে পারে, সবাই যেটুকু বলে আর কি। তাই আমি যে কলার পাতাগুলো স্নানের আগে কিন্তু কেটে ধুয়ে এখানে কিন্তু রেখে দিয়েছি। এবার দায়িত্ব হচ্ছে কিনা আমার সবার আগে হচ্ছে কিনা খেতে দেওয়া। আর তাছাড়া তার আগে খেতে দেওয়ার আগে আমি করবো হচ্ছে কিনা এই শশাটা হচ্ছে কিনা স্যালাড করে আগে কেটে নেব। স্যালাড করে কেটে নেওয়ার পর তারপরে কিন্তু সবাইকে খেতে দেবো। তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। দেখো কী কী রান্না হয়েছে, মাটন হয়েছে, এঁচড় মেটে, স্যালাড, টক ডাল, তারপরে উচ্ছে ভাজা, থোড় ভাজা, দই, পাঁপড়, তারপরে হচ্ছে কিনা মিষ্টিটা যদিও এখানে রাখা হয়নি, কিন্তু ওটা ফ্রিজে রাখা আছে মিষ্টিটা। আর এই জন্য খাবারগুলো আগে আমি সমস্ত এখানে বার করে রেখেছি। তারপরে হচ্ছে কিনা আমি সবাইকে এখন খেতে দেওয়ার জন্য সবাইকে রাখলাম। যে দাদা আমার বর আর ভাই সুমন সবাই তিনজন এখানে খেতে বসে গেছে। ওরা তো নিজেদের মতো গল্প করছে আর খাচ্ছে। আর তো মেয়েরা তো আমরা লাস্টে খাবো। বাবা এখন স্নান করছে, বাবা স্নান করে এসে তারপরে খেতে বসবে। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমি আর মা সবার শেষে খেতে বসে গেছি। মাও ওদিকে ভাত বেড়ে বসে গেছে আর আমিও এদিকে খেতে বসে গেছি। আর এই দেখো কত বড় আমি কলার পাতা নিয়েছি খাওয়ার জন্য। মা বেশ একটা কলার পাতা নিয়েছে। আজকে সবাই আমরা কলার পাতায় ভাত খেয়েছি। আর অনেক দিন পর কিন্তু কলার পাতায় ভাত খাচ্ছি। আর কলার পাতায় ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কলার পাতা ভাত সবসময় কিন্তু কলার পাতা পায় না বলে ওর জন্য আজকে পেয়েছি তাই খাচ্ছি। আর এই দেখো মাটনটা কিন্তু দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে বেশ, কিন্তু মা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছে। আর এই মাটনটা কি কষানোর উপর নির্ভর করে কতটুকু সিদ্ধ হয়। ভালো করে যত কষাবে তত ভালো টেস্টি হবে খাবারটা খেতে, আর তত ভালো সিদ্ধ হবে। দেখো কত সুন্দর একটি সিদ্ধ হয়েছে, দেখো বেশ কিন্তু ভেঙে যাচ্ছে। মাকে বলেছিলাম জল দিয়ে আস্তে আস্তে তুমি এটা সিদ্ধ করবা যাতে ভালো সিদ্ধ হয়। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। কাকা যাচ্ছে, এই যে জামালপুর যাবে বলে পুরো রেডি হয়ে গেছে কাকা। দেখো পুরো একেবারে লালে শরী পরে চলে গেছে এখানে কাকা যাওয়ার জন্য পুরো রেডি। কাকাও দেখে হচ্ছে এখানে জামালপুর চলে গেল। আর এই দেখো আমাদের জামালপুরে এখানে কত লোক যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া পরে রেস্ট করার পর তারপরে হচ্ছে কিনা আমি আমার বর আর সুমন হচ্ছে কিনা তিনজনে ঘুরতে গেছি। আমাদের এখানে ঠাকুরানতলা একটা ঠাকুরানতলা না মানে কাবাসডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা ঘুরতে গেছি। তো মাঠের কাছে তো এখানে ঘুরতে গেছি। এখানে কিন্তু একটা মন্দির আছে, অনেক গাছ আছে, এখানে প্রত্যেক শনিবারে পুজো দেওয়া হয়। আর এখানে হচ্ছে কিনা অনেক দেখো তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছে। এখানে পুজো হয়, খিচুড়ি দেওয়া হয়। এখানে কিন্তু অনেক পুরনো অনেক বট গাছ আছে, অনেক গাছ আছে, অনেক পুরনো। যেসব গাছগুলোতে ঝুড়ি নামে দেখো সেই সব গাছগুলো এখানে রয়েছে। তো চলো তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। প্রত্যেক শনিবারে পুজো দেওয়া হয়, এখানে খিচুড়ি দেওয়া হয়। চারিদিকে দেখো অনেক বড় বড় বেশ গাছ, অনেক পুরনো গাছ। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিও নিয়ে কিন্তু আবারও আসছি নতুন ব্লগ পেতে। আমার চ্যানেলটি তোমরা হচ্ছে কিনা ফলো করো। আর হ্যাঁ, অ্যানিভার্সারি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন। টাটা। পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।